মা ইউসিরুনা ওয়া মা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে আল্লাহ তাদের গোপন ও প্রকাশ্য যাবতীয় বিষয় জানেন। আল্লাহ গোপন এবং প্রকাশ্য বিষয়গুলো জানেন কিনা জোরে বলেন। কিন্তু আল্লাহ বলেন নিশ্চয় ইন্নাহু, নিশ্চয় লা ইউহিব্বু, পছন্দ করেন না মুস্তাকবিরিন, অহংকারকারীকে। আল্লাহ অহংকারকারীকে পছন্দ করেন না। আল্লাহ বললেন সুলাইমান, তোমার মাধ্যমে আমি আল্লাহ দুনিয়ার মানুষদেরকে শিখাইয়া দিতেছি, শিক্ষা দিতেছি। পয়গম্বর, ও পয়গম্বর, আপনি যেহেতু জেলের মেয়েকে আপনি অহংকার করেছেন, আপনার বংশ মর্যাদাকে অহংকার করেছেন, অতএব আপনাকে এখন পরীক্ষায় পালানো দরকার। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা শুরু হয়ে গেল। যে আংটিটা জান্নাত থেকে আনা আংটি। বন্ধুরা আমার, এই সুলাইমান পয়গম্বর ওই আংটিটা যখন করতেন, যেগুলো বনি ইসরাইলের রওয়ায়াত বলতেছি, বনি ইসরাইলের রওয়ায়াত। বন্ধুরা আমার, এই আংটিটা যখন করতেন, পড়ার সঙ্গে সঙ্গে সুলাইমান পয়গম্বরের সমস্ত রাজত্ব চলে আসতো। ওই আংটির মধ্যে খোদাই ছিল ইসমে আযম। যে ইসমে আযম করিয়া হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে, আসমান থেকে দুনিয়ার মধ্যে পলকের মধ্যে চলে আসে, আবার দুনিয়া থেকে আসমানের মধ্যে পলকের মধ্যে চলে যায়। এটার নাম ইসমে আযম। বন্ধুরা আমার, এই আংটির মধ্যে ইসমে আযম খোদাই করা ছিল। এই আংটির মধ্যে এমন গুণ ছিল, এই আংটি যার হাতের মধ্যে চলে যেত তার রাজত্ব চলে আসতো। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, সুলাইমান পয়গম্বরকে হুঁশিয়ারি করে দেওয়া হয়েছিল, পয়গম্বর, এই আংটির মধ্যে যেহেতু আমার ইসমে আযম খোদাই করা রয়েছে, পবিত্র আংটি, সেই জন্য ওই আংটিটা যখন আপনি হাম্মাম খানার মধ্যে যাইবেন, গোসলখানার মধ্যে যাইবেন, বাথরুম খানার মধ্যে যাইবেন, ওই আংটিটা আপনি নিতে পারবেন না, আংটিটা তুলিয়া যাইবেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আংটিটা তুলিয়া উনি যখন প্রাকৃতিক দুর্যোগ বাঁচায় হাজত পালন করার জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আয় আল্লাহ, আমাকে এমন ক্ষমতা দাও যে দুনিয়ার মধ্যে অতীতে কাউকে এই ক্ষমতা আল্লাহ তুমি দান করো নাই। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান পয়গম্বরের দোয়াকে কবুল করলেন। আল্লাহ বলেন, সুলাইমান যাও, আমি আল্লাহ তোমাকে এমন ক্ষমতা দান করলাম, এমন বাদশাহীটা আমি দান করলাম, যে বাদশাহীটা আমি আল্লাহ ইতিপূর্বে কাউকে দান করি নাই। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন বাদশাহীটা দান করলেন, শুধু মানুষের জন্য না, শুধু মানুষ ওনার কথা শুনতো তাই না, গরতের পিপিলিকা পর্যন্ত সুলাইমান পয়গম্বরের কথা শুনতো, ভাষা বুঝতো। আকাশের মধ্যে ওনার রাজত্ব চলতো, সুলাইমান পয়গম্বরের রাজত্ব পাতালের মধ্যে চলতো, সমুদ্রের নিচের মাছের কাছে সুলাইমান পয়গম্বরের রাজত্ব চলতো। শুধুই তাই না, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজত্ব সমস্ত জিন্নাত যারা আছে, সমস্ত জিন্নাতদের প্রতিও সুলাইমানের রাজত্ব বলবৎ ছিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাবার 12 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াল সুলাইমানা রুহা গুদুহা শাহরুন ওয়া রাহুমা শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সুলাইমান পয়গম্বরকে
হাওয়াকে ওনার তাবে বানাইয়া দিছি, বাতাসকে ওনার তাবে বানাইয়া দিছি। ওই বাতাসের মধ্যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসের মধ্যে সওয়ার হইতেন। সকাল এবং সন্ধ্যা, সকাল বেলায় যখন সওয়ার হইতেন, 1 মাসের রাস্তা সকালে বাতাসের মধ্যে চলে যাইত, সুবহানাল্লাহ। আবার বিকাল বেলা যখন বাতাসকে হুকুম করতেন, আবার বাতাস বিকাল বেলা 1 মাসের রাস্তা উনি অতিক্রম করতে পারতেন। শুধু তাই না, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এমন একটা বিমান দিয়েছিলেন, বিমান। বন্ধুরা আমার, দুনিয়ার বিমান আমরা দেখেছি, কেউ সরাসরি দেখেছি, কেউ আসমানে দিয়ে যায়, ওই বিমান আমরা দেখেছি। যারা সরাসরি দেখছি, আপনারা অবশ্যই জানেন বিমান চালাইতে একজন পাইলট লাগে কিনা। পাইলট লাগে, ইঞ্জিন লাগে, তেল লাগে, আরো অনেক কিছুর প্রয়োজন হয়। কিন্তু আল্লাহ পাক পয়গম্বর সুলাইমানকে এমন একটা বিমান দান করলেন, যে বিমানের কোনো ইঞ্জিন নাই, যেই বিমানের কোনো তেল লাগে না, যেই বিমানের কোনো পাইলট লাগে না, যেই বিমানকে হযরত সুলাইমান শুধু বলেন, হ্যাঁ বিমান তুই বাতাসের মধ্যে উড়ে চলে যাও। হযরত সুলাইমান পয়গম্বর ওনার লস্কর সহ সবাই যখন বিমানের মধ্যে ওঠে, এটার নাম হইল তখতে সুলাইমান। এই তখতে সুলাইমানের মধ্যে যখন উঠেন, উঠার সঙ্গে সঙ্গে সুলাইমান পয়গম্বর বলেন, কোন জায়গায় নিয়ে যাও? ওই বিমানটা তখতে সুলাইমানিটা পয়গম্বরদেরকে মিনিটের ভিতরে ওই জায়গায় পৌঁছাতে বলেন। সুবহানাল্লাহ, কেমন ক্ষমতা দিছিল! এই পৃথিবীর মধ্যে মোট 4 জন মানুষ, 4 জন মানুষ তারা বাদশাহী করেছে সমস্ত পৃথিবীটা। 2 জন মুসলমান আর 2 জন হল কাফের বেঈমান। 2 জন মুসলমানদের মধ্যে একজন হযরত সুলাইমান, আরেকজনের নাম হইল হযরত যুলকারনাইন। আর কাফেরের মধ্যে 2 জন, একজন হইল ফিরআউন আর বখতনাসার। আল্লাহ পাক সুলাইমানকে এইভাবে রাজত্ব দান করলেন। বন্ধুরা আমার, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহাসনের মধ্যে যখন বসে পড়লেন, ওনার ওপর বিয়ের সময় হয়ে গেছে। যুবক মানুষ বলতেছেন, ও আমার প্রজারা, ও আমার মন্ত্রীরা, ও আমার এমপিরা, আমার তো এখন বিয়ের সময় হয়েছে, একটা কাজ করো, তোমরা পাত্রী দেখো। মন্ত্রীরা বলতেছে, বাদশাহ জাহাপনা, পাত্রী তো দেখবো, তবে পাত্রীকে দেখবো ওই পাত্রীর গুণ এবং তার সিফাত তার সব কেমন হবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, হে আমার মন্ত্রীরা, হে আমার মন্ত্রীরা, সুলাইমান, আমি যে তোমার জন্য পাত্রী দেখব, ওই পাত্রী দেখতে যাইয়া তার সিফাত ও সবটা কেমন হবে আমাকে একটু জানাইয়া দেন। হযরত সুলাইমান পয়গম্বর 4টা শর্ত দিলেন, যে পাত্রীর মধ্যে, যেই মেয়ের মধ্যে 4টা গুণ পাওয়া যাবে, সেই মেয়েকে আমি বিয়ে করব। 4টা গুণের মধ্যে 1 নাম্বার গুণ হলো ইমানদার এবং পর্দাশীল হতে হবে। 2য় নাম্বার গুণ বংশওয়ালা নারী হতে হবে। 3য় নাম্বার গুণ আমানতকারিতা তার মধ্যে থাকতে হবে। 4র্থ নাম্বার গুণ দিনদার এবং পর্দাশীল নারী হতে হবে। এই
চারটা গুণওয়ালা বিশিষ্ট মেয়ে যদি পাও তাহলে ওই মেয়েকে আমি বিয়ে করব। তোমরা তাড়াতাড়ি করিয়া রাজ্যের মধ্যে তল্লাশি চালাইয়া দাও যে আমি সুলাইমান পয়গম্বরের কন্যা দেখার জন্য। এবার মন্ত্রী পরিষদের সবাই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যা দেখার জন্য চতুর্দিকে ডুল পিটাইয়া দিল। ঘোষণা দিয়ে দেওয়া হলো যে সুলাইমান পয়গম্বর এই দেশের বাদশা, সমস্ত পৃথিবীর বাদশা, উনি বিয়ে করবেন। এমন এমন চারটা গুণ যার মধ্যে আছে তারা সুলাইমান পয়গম্বরের কাছে দরখাস্ত করতে পারে। এই সংবাদটা শুধু এমন কোন জায়গা নাই যে জায়গার মধ্যে সংবাদটা পৌঁছে নাই। খামারপট্টি সহ, বান্নাপট্টি সহ এমন কোন জায়গা নাই যে এই সংবাদ পৌঁছে নাই। এমনকি জাইলার একটা গ্রাম ছিল, ওই জাল মাত্র মাছ মাত্র ওই জাইলার গ্রাম পর্যন্ত সংবাদটা পৌঁছে গেছিল যে সুলাইমান পয়গম্বর বিয়ে করবেন এই চারটা গুণ বিশিষ্ট মেয়েকে। বন্ধুরা আমার, এইভাবে কন্যা দেখতে দেখতে 6টা মাস চলে গেল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যে চারটা গুণ দিলেন, এই চারটা গুণ বিশিষ্ট তো মেয়ে পাওয়া যায় না। কেমন আছে 3টা গুণ পাওয়া যায়, শেষ নাম্বার গুণ পাওয়া যায় না। এমন মেয়েরা আছে 2টা গুণ পাওয়া যায় আর 2টা গুণ পাওয়া যায় না, কিন্তু একসাথে 4টা গুণ বিশিষ্ট কোন মেয়ে তো পাওয়া যায় না। 6 মাস চলে গেল। 6 মাস অতিবাহিত হওয়ার পর এবার সুলাইমান আবার মন্ত্রী পরিষদদেরকে ডাকলেন, ও মন্ত্রী পরিষদেরা, আমি তোমাদেরকে কন্যা দেখার জন্য বলেছিলাম, তোমরা কি করেছো? কন্যা কি দেখা হয়েছে? মন্ত্রী পরিষদেরা ভয়ে তারা কাঁপতে আছে। ও পয়গম্বর সুলাইমান, আপনি যে বলছেন এই 4টা গুণের কথা, এই 4টা গুণ বিশিষ্ট কোন মেয়ে তো পাওয়া যায় না। পয়গম্বর, কিন্তু একটা মেয়ে আপনার কাছে চিঠি লিখেছে, পত্র লিখেছে। ওই মেয়েটা একটা জেলের মেয়ে। ওই সংবাদটা যখন জেলে মুরব্বী যখন ওই সংবাদটা শুনেছিল সুলাইমান পয়গম্বর বিয়ে করবেন 4টা গুণ বিশিষ্ট, ওই বৃদ্ধ বাবা বাড়িতে যাইয়া তার বিবির সাথে পরামর্শ করে, বিবি গো শুনছনি একটা কথা? বলে কি কথা? বলে কথাটা হলো সুলাইমান পয়গম্বর বিয়ে করবেন 4টা গুণ বিশিষ্ট মেয়েকে। আমার মেয়ে তো একটা সুন্দরী একটা মেয়ে, পর্দাশীল একটা মেয়ে। ও বিবি, আমানতদারি আমার মেয়ের মধ্যে আছে, কিন্তু একটা গুণ নাই, আমাদের বংশ ভালো না, আমরা হইলাম জানিলা। অতএব আমি আমার যদি এই বংশটা যদি থাকতো, সুলাইমান পয়গম্বরের কাছে আমার মেয়েটারে বিয়ে দিতে পারতাম, আর বিয়ে দিয়া কাল হাসরের ময়দানে একজন পয়গম্বরের শ্বশুর হয়ে উঠতে পারতাম। সুবহানাল্লাহ। যখন বিবির কথা শোনার সঙ্গে সঙ্গে বললেন, স্বামী আমার সাথে একবার তুমি বলেছো, আর সাবধান সাবধান বলবা না। বলে কেন? বলে ও স্বামী, আমরা হইলাম গরিব মানুষ, আর সুলাইমান পয়গম্বর হইল রাজা বাদশাহ। অতএব ব্রাহ্মণ হইয়া চাঁদের দিকে হাত বাড়াইতে যাইবেন না। যদি এই কথা সুলাইমান পয়গম্বর শুনে, তাহলে আমাদেরকে পুলিশ আর মিডিয়া জেলখানার মধ্যে ঢুকাইয়া দিব। এবার বিবি তার মেয়েটাকে নিয়ে, জেলের মেয়েটাকে নিয়ে আসরের পর তেল মাখাইতেছে, চিরুনি মারতেছে, বলতেছে, ও মা তুমি একটা কথা শুনছনি গো মা? বলে কি? বলে সুলাইমান পয়গম্বর এই 4টা গুণ বিশিষ্ট মেয়েকে বিয়ে করবে। যদি গো মা তোমার বংশ পরিচয়টা ভালো হইতো, তাহলে তোমাকে বিয়ে দিয়া আমি সুলাইমান পয়গম্বরের শাশুড়ি হইতে পারতাম। তখন ওই মেয়েটা বলতেছে, মা
বানাইছে, আমাকে তো আল্লাহ সেই আল্লাহ বানাইছে যে সুলাইমান পয়গম্বরকে বংশমর্যাদা সম্পদ দিছে। আমি জাল্লার মেয়েও তো সেই আল্লাহ বানাইছে। অতএব আমার আকাঙ্ক্ষা এবং আফসোস হইল আমি সুলাইমান পয়গম্বরের বিবি হইতে চাই। এই চিন্তা ধারণা করিয়া জেলের মেয়ে একটা পত্র লিখল। পত্র লিখিয়া সুলাইমান পয়গম্বরের রাজ দরবারে পৌঁছে দিল। রাজ দরবারের লোকেরা বলতেছেন, পয়গম্বর সুলাইমান, একটা চিঠি এসেছে আপনার দরবারে, আপনি যদি অনুমতি দেন তাহলে চিঠিটা পড়ে শোনাইতে পারি। অনুমতি দেওয়া হলো, পড়ো। বলতেছেন, জেলের মেয়ে থেকে সুলাইমান পয়গম্বরের নিকট পত্র। সুলাইমান পয়গম্বর, আমি একজন জেলের মেয়ে, আমার মধ্যে 3টা গুণ রয়েছে, শুধুমাত্র একটা গুণ না, যেই গুণটা হলো আমার বংশমর্যাদা নাই। আমি একজন জেলের মেয়ে, অতএব পয়গম্বর এই বংশমর্যাদা আল্লাহ পাক আপনাকে যে আল্লাহ বানাইছে আমাকেও সে আল্লাহ বানাইছে। অতএব আমার আকাঙ্ক্ষা আপনার বিবি হওয়ার জন্য। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথাটা শুনলেন রাগান্বিত হয়ে গেলেন, চোখ মুখ লাল হয়ে গেল। দেখছো কারবার, আমি একজন পয়গম্বর, তো পয়গম্বর তো পয়গম্বরই, সমস্ত বিশ্বটার প্রেসিডেন্ট, আর জান্নার নিয়ে দিলে আমার বিয়ার প্রস্তাব। কারবারটা দেখছো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটা বরদাস্ত করতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পয়গম্বর সুলাইমান, আমি তোমাকে দম দিলাম, আমি তোমাকে বাদশাহিতা দান করলাম, তোমাকে সমস্ত পৃথিবীর প্রেসিডেন্ট বানাইলাম। ও সুলাইমান, তার মধ্যে 3টা গুণ আছে, কিন্তু বংশমর্যাদা না থাকার কারণে তুমি তার বংশমর্যাদাকে তার জেলের মাইয়া হওয়ার কারণে তাচ্ছিল্য করেছো, তুমি তাকে নিচু মনে করেছো। অতএব ওই জিনিসটা আমার কাছে পছন্দ হয় নাই। আল্লাহ বলেন, লা জারামা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে আল্লাহ তাদের গোপন ও প্রকাশ্য যাবতীয় বিষয় জানেন। আল্লাহ গোপন এবং প্রকাশ্য বিষয়গুলো জানেন কিনা জুড়ে বলেন। কিন্তু আল্লাহ বলেন, নিশ্চয় ইন্নাহু, নিশ্চয় লা ইউহিব্বু, পছন্দ করেন না মুস্তাকবিরিন, অহংকারকারীকে। আল্লাহ অহংকারকারীকে পছন্দ করেন না। আল্লাহ বললেন, সুলাইমান, তোমার মাধ্যমে আমি আল্লাহ দুনিয়ার মানুষদেরকে শিখাইয়া দিতেছি, শিক্ষা দিতেছি। পয়গম্বর, ও পয়গম্বর, আপনি দেখুন জেলের মেয়েকে আপনি অহংকার করেছেন, আপনার বংশমর্যাদাকে অহংকার করেছেন। অতএব আপনাকে এখন পরীক্ষায় পালানো দরকার। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা শুরু হয়ে গেল। একদিকে কিন্তু সুলাইমান পয়গম্বরের কথা কি, কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে, কুফুদিকে বিয়া, আমি যেমন আমার বউটা হবে তেমন, আমি যদি রাজা হই আর আমি যদি একটা গরিব একটা মেয়েকে বিয়া করি তাহলে সংসার টিকবে না। আমি হুজুর মানুষ, আমি যদি এখন ইংলিশ পড়া একটা মেয়েকে বিয়ে করে টিকবে না, কুকুটিক থাকতে হবে। এই জন্য সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথার মধ্যে যুক্তি আছে, কোনো ভুল নাই, ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাও পছন্দ করলেন না। আল্লাহ বলেন, সুলাইমান, তোমার জন্য পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহ পাক সুলাইমান পয়গম্বরকে
একটা আংটি দান করেছিলেন। ওই আংটিটা কোনো সাধারণ কোনো আংটি না, যে আংটিটা জান্নাত থেকে আনা আংটি। বন্ধুরা আমার, এই সুলাইমান পয়গম্বর ওই আংটিটা যখন করতেন, যেগুলো বনী ইসরাইলের রওয়ায়াত বলতেছি, বনী ইসরাইলের রওয়ায়াত। বন্ধুরা আমার, এই আংটিটা যখন করতেন, পড়ার সঙ্গে সঙ্গে সুলাইমান পয়গম্বরের সমস্ত রাজত্ব চলে আসতো। ওই আংটির মধ্যে খোদাই ছিল ইসমে আযম, যে ইসমে আযম করিয়া হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে, আসমান থেকে দুনিয়ার মধ্যে পলকের মধ্যে চলে আসে, আবার দুনিয়া থেকে আসমানের মধ্যে পলকের মধ্যে চলে যায়। এটার নাম ইসমে আযম। বন্ধুরা আমার, এই আংটির মধ্যে ইসমে আযম খোদাই করা ছিল। এই আংটির মধ্যে এমন গুণ ছিল, এই আংটি যার হাতের মধ্যে চলে যেত তার রাজত্ব চলে আসতো। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, সুলাইমান পয়গম্বরকে হুঁশিয়ারি করে দেওয়া হয়েছিল, পয়গম্বর এই আংটির মধ্যে যেহেতু আমার ইসমে আযম খোদাই করা রয়েছে, পবিত্র আংটি, সেই জন্য ওই আংটিটা যখন আপনি হাম্মাম খানার মধ্যে যাইবেন, গোসলখানার মধ্যে যাইবেন, বাথরুম খানার মধ্যে যাইবেন, ওই আংটিটা আপনি নিতে পারবেন না, আংটিটা তুলিয়া যাইবেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আংটিটা তুলিয়া উনি যখন প্রাকৃতিক দুর্যোগ বাজায় হাজত পালন করার জন্য উনি যখন আংটিটা তুলিয়া, একজন দেহরক্ষী ছিল হাম্মাম খানার বাহিরে, একজন দেহরক্ষী থাকতো সবসময়। সুলাইমান পয়গম্বরের দেহরক্ষী ছিল মোট 3 জন। তারা সবসময় রক্ষিতা পালন করত, সবসময় পাহারা দিত। একজন সিংহাসনের মধ্যে সবসময় দাঁড়াইয়া থাকতো, আরেকজন হাম্মাম খানার দরজার বাহিরে থাকতো। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাম্মাম খানার মধ্যে ঢুকলেন, ঢোকার আগে দেহরক্ষী যে হাম্মাম খানার বাহিরে দেশে দাঁড়াইয়া আছে, তার কাছে আংটিটা দিয়া বললেন, তোমার কাছে আংটিটা আমি আমানত রাখলাম, হাম্মাম খানা থেকে আসবো আর আমার আংটিটা আমি নিয়ে যাব। তার নাম হইল সাকাত, জিন্নাত সাকাত। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হাম্মাম খানায় যখন ঢুকলেন, ঢোকার পর ওই সাকার নামক জিন্নাত সে ধারণা করলো এই পয়গম্বর সুলাইমান এই আংটি দাঁড়াইতে এত কিছু করতেছে, আমাদেরকে রাজত্ব চালাইতেছে, আসমান জমিনের রাজত্ব চালায়, পাখিদের কাছে ক্ষমতা চালায়, দেখি এই আংটিটা আমার আঙ্গুলের মধ্যে ঢুকাইলে কেমন লাগে। সাকার নামক জিন্নাত যখন তার আঙ্গুলের মধ্যে লাগাইছে, লাগানোর সাথে সাথে সমস্ত ক্ষমতা তার মধ্যে চলে এসেছে। সুবহানাল্লাহ। যখন সাকার নামক জিন্নাত তার আংটিটা যখন লাগাইলো, লাগানোর সাথে সাথে সমস্ত ক্ষমতা তার হাতে যখন চলে আসলো, সে সুলাইমান পয়গম্বরের সুরত ধরল, সুরত ধরিয়া সিংহাসনের মধ্যে গিয়া বসিয়া সে আইন জারি করে দিল, হে মন্ত্রী পরিষদেরা, হে আমার এমপিরা, তাড়াতাড়ি করে বসো। যখন সবাই উপস্থিত, সবার মধ্যে যখন সমাবেত হয়ে গেল, সেই নকল সুলাইমান সাকার নামক জিন্নাত আইন করল যে অচিরে কিছুক্ষণের মধ্যে আমার মতো একজন সুলাইমান আবির্ভাব হবে, তাকে যেখানেই পাইবা, যেই পাইবা তাকে প্রতিহত করবা, যেভাবেই হোক মেরে বলব, আর যেভাবেই হোক তাকে প্রতিহত করবা। এখন নকল সুলাইমান সাকার নামক জিন্নাত যখন সিংহাসনের মধ্যে বসিয়ে আইন জারি করে দিল, এইদিকে হাম্মাম খানা থেকে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হাম্মাম খানা থেকে আসিয়া বলতেছে, কই রে আমার আংটি কই? যখন দেখো কি আরেকটা ছিল একটু দূর, তারে কে বলতেছে, কই আমার আংটি কই? কি আংটি? আংটি দিয়ে আংটি দিছিলেন, আমি তো পয়গম্বর সুলাইমান আইছে, ওনার কাছে আংটি আমি দিয়ে দিছি, আপনি কোথা থেকে আসলেন?
হযরত পয়গম্বর সুলাইমান উনি হাঁটতে হাঁটতে রাজ দরবারে গেলেন। রাজ দরবারে গিয়ে দেখতেছেন এখানে যে আরেক বড় সুলাইমানের বেশ ধরিয়া বসা আছে। আর ওই সুলাইমান নকল যে সুলাইমান সাকার নামক জিন্নাত, সে তো বলেছিল আরেকজন আমার মতন নকল সুলাইমান আসতেছে, তাকে প্রতিহত করবার। তখন মন্ত্রী এমপিরা সবাই দেখতেছে, আমরা নেতাজি যে বলছেন, আমরা সরকার যে বলছেন, সরকার তো ঠিকই বলছে অন্য দিকে আরেকজন সুলাইমান হয়েছে, তারে প্রতিহত করো। বন্ধুরা আমার, যে সাকার নামক জিন্নাত, যে সাকার নামক জিন্নাত নকল সুলাইমান, নকল সরকার সে সিংহাসনের মধ্যে বসেছে, সে কি বৈধভাবে বলছে না অবৈধভাবে? অবৈধভাবে। অতএব ভাইরা বাবার আমার, হযরত সুলাইমান পয়গম্বর উনি যখন রাজ দরবারের মধ্যে এসে বলতেছে, আমি সুলাইমান পয়গম্বর, আমার কথা বিশ্বাস করো। কেউ তো আর বিশ্বাস করে না। এমনই অবস্থায় সুলাইমান পয়গম্বরকে সবাই প্রহার করতে শুরু করলো, মারধর করতে শুরু করলো। এমন এক পর্যায়ে আসলো সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি জমিনের মধ্যে বেহুশের অবস্থায় পড়ে গেলেন। বন্ধুরা আমার, এমনই অবস্থায় সুলাইমান পয়গম্বরকে রাজ দরবারে যারা জহরকিরা ছিল, তারা সুলাইমান পয়গম্বরকে নদীর একটা পারে বালুর একটা চরের মধ্যে পয়গম্বরকে রেখে আসলেন। পয়গম্বরকে যখন রেখে আসলেন, সেখানের মধ্যে সন্ধ্যার সময় জেলে একজন মুরব্বী জাল বয়া মাছ, সে কি করিয়া নদীর মধ্যে মাছ বাড়িয়া বাজারে বিক্রি করিয়া তার জীবিকা নির্বাহ করে। বাজার থেকে যখন মাছগুলা বিক্রি করিয়া বাড়িতে যাইবে, নদীর পাড়ে এই কিতার মধ্যে, নদীর পাড়ে এই ভাব মধ্যে পয়গম্বর সুলাইমানকে যখন দেখলো বেহুশ অবস্থায়, মুরব্বী বাজান তার কাছে যখন গেলেন, দেখেন ফুটফুটে একটা যুবক, এত সুন্দর চেহারা। আমি নদী থেকে একটা মস্ত পানি আনলেন, পানি আনিয়া মাথার মধ্যে দিলেন, শরীরের মধ্যে চিতাইয়া দিতে পয়গম্বর সুলাইমান ওনার হুঁশ ফিরে আসলো। সুবহানাল্লাহ বলেন। যখন হুঁশ ফিরে আসলো, আমার বৃদ্ধ ছেলে বাবা বলতেছে, যুবক তোমার বাড়ি কোথায়, তোমার দেশ কোথায়, তোমার নাম কি, তোমার পরিচয় কি, আমার কাছে বলতে পারো? তোমার এই অবস্থা কেন হলো আমার কাছে বলো, আমি তোমার গন্তব্যস্থলে তোমার বাড়িতে পৌঁছাইয়া দেব। এবার সুলাইমান পয়গম্বর মনে মনে ধারণা করতেছে, আইরে এখন আমি যদি পরিচয় দেই আমি সুলাইমান, আমার পিতা হইল দাউদ পয়গম্বর, আমি সুলাইমান পয়গম্বর, অতএব এখানে যদি এই পরিচয় দেই তাহলে রাজ দরবারের পর পরিচয় দিয়া তারা আমাকে মারতে মারতে আহত করেছে। এখন যদি আবার পয়গম্বর সুলাইমান বলিয়া পরিচয় দেই, এখন তো আমাকে মারবে। অতএব পরিচয় দেওয়া যাবে না, মিথ্যাও তো বলা যাবে না। পয়গম্বররা মিথ্যা কথা বলতে পারেনি, মিথ্যাও তো বলা যাবে না। এবার সুলাইমান পয়গম্বর একটা কৌশল অবলম্বন করলেন। কৌশলটা হলো, ও বাবা, বৃদ্ধ বাবা, আমি আমার মাথার মধ্যে আঘাত আছে, শরীরের মধ্যে আঘাত আছে, জখম আছে, শরীরের মধ্যে বড় ব্যথা, অতএব এখন আপনাকে কিছু বলতে পারবো না। আপনার যদি দয়া হয় আপনার বাড়িতে আমাকে নেন, আমি কিছু সুস্থ হই, তারপর আপনাকে সব করে বলবো। ওই বৃদ্ধ জেলে বাবা যখন পয়গম্বর সুলাইমানকে যখন বাড়িতে নিয়ে গেলেন, এগুলা কিসের রাওয়ায়াত বলতেছি? বনি ইসরাইলের রাওয়ায়াত। কিসের রাওয়ায়াত? বনি ইসরাইলের রাওয়ায়াত। বন্ধুরা আমার, ওই জেলে বাবা যখন পয়গম্বর সুলাইমানকে যখন বাড়িতে নিয়ে গেলেন, বাড়িতে নিয়ে যাওয়ার পর যখন সেবা সুস্থতা করার পর, খেদমত করার পর উনি যখন একটু সুস্থ হয়ে গেলেন, 3 দিন হয়ে গেল। 3 দিন হইতেই এবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও বৃদ্ধ বাবা, ও জেলে বাবা, আমার তো 3 দিন হয়ে গেল, আমার এখন যাওয়ার সময় হয়ে গেছে, আমি
এখন চলে যাব। বৃদ্ধ বাবা বলতেছেন, ও যুবকেরে, তুমি যেদিন থেকে আমার বাড়িতে এসেছিলাম সেই দিন থেকে আমার জালের মধ্যে এত প্রচুর আকারে মাছ পড়তেছে, আমি তো অনেক বড় লোক হইয়া যাইতেছি। ওতে বাবারে, তুমি কোথায় যাইবা, কোথায় খাইবা, কোথায় থাকবা? তোমার যদি দয়া হয় আরো কয়েকটা দিন আমার বাড়িতে থাকতে পারো। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, ঠিকই তো, আমি কই যাইবো? কারণ আমার তো কোনো এখন ঠিকানা নাই। আমি কইছিলাম বাদশা, রাজ সিংহাসনের মালিক, আমি কোথায় আসলাম, এখন তো কোথায় যাই, কোথায় থাকি, আশ্রয়ের জায়গা নাই। অতএব এই সুবর্ণ সুযোগটা হাতছাড়া করি না। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বৃদ্ধ বাবার বাড়িতে থাকতে লাগলেন। যারা পয়গম্বর হন আল্লাহ, তারা কোনদিন অন্যের বোঝা হয়ে থাকতে চায় না, তারা কখনো অন্যের কাছে ঋণী থাকতে চায় না। এবার পয়গম্বর সুলাইমান বলতেছেন, বাবা আপনি একা একা মাছ মারা যান, জাল দেওয়া যান নদীর মধ্যে, আমি যুবক মানুষ, আপনি কষ্ট করবেন, আমি ঘরে বসে বসে আরামে খাইব, তা হইতে পারে না, আপনার সাথে আমাকেও জাল দেওয়া নেই। এবার দুজন বৃদ্ধ এবং যুবক সুলাইমান পয়গম্বর দুজন যখন জাল মারার মধ্যে যায়, নদীতে যায়, শুধু মাছ আর মাছ। আস্তে আস্তে ওই বৃদ্ধ জেলে বাবা মাছ এমন ধরা লাগতেছে, এমন মাছ ধরতেছে, আস্তে আস্তে সে বড় হয়ে যাইতেছে। এইভাবে যাইতে যাইতে 40 দিন পূর্ণ হয়ে গেল। তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে 6 মাস হয়ে গিয়েছিল, আরো কোন কোন তাফসীরের মধ্যে উল্লেখ করা হয়েছে 1 বছর পূর্ণ হয়ে গিয়েছিল। 40 দিনের একটা বললাম, এই 40 দিনের বর্ণনা অনুযায়ী যখন 40 দিন পূর্ণ হয়ে গেল, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আচার ব্যবহার কথাবার্তা এত সুন্দর, এত সুন্দর ব্যবহার, এত সুন্দর কথা। ওই বৃদ্ধটা মনে মনে চিন্তা করলো, আমার ঘরের মধ্যে একটা সুন্দরী মেয়ে আছে, পর্দাশীল মেয়ে আছে, আমার মুক্তারি বড়জন মেয়ে আছে, আমার মেয়েটাকে যদি ওই যুবকটার কাছে দিয়ে দিতে পারতাম, তাহলে আমার জীবনটা বড় ধন্য হইত। আবার সুলাইমান পয়গম্বরকে একা একা পেয়ে জেলে বৃদ্ধ বাবা বলতেছে, ও যুবক, 40 দিন হয়ে গেছে আমার বাড়িতে তুমি এসেছো, তোমার চাল চলন, তোমার আখলাক, তোমার কথাবার্তা আমার কাছে বড় পছন্দ লাগছে। যুবক রে, আমার ঘরে যে একটা মেয়ে আছে তুমি জানো? পয়গম্বর সুলাইমান বলে, বাবা রে, তোমার ঘরে যে মেয়ে আছে আমি কোত্থেকে জানবো? কারণ তোমার মেয়ের একটা পোশাক, একটা জামা পর্যন্ত আজ পর্যন্ত বাহিরে আমি দেখি না। আপনার মেয়ের আমি জানবো? আবার বৃদ্ধ বলতেছেন, বাবা আমার মেয়েটা 4টা গুণ আছে, এর মধ্যে 3টা গুণ বড় আশ্চর্যজনিত গুণ। সে একজন আলেমা, দিনদার, পরহেজগার, পর্দাশীল, এমন পর্দাশীল মেয়ে এসে বাড়ি হওয়ার পর থেকে আমি বাবা সারা সে পাশের ঘরের ভাই, পাশের ঘরের ভাই বন্ধু যারা আছে, পাশের ঘরের মানুষ যারা আছে, তারা পর্যন্ত আমার মেয়েকে আজ পর্যন্ত দেখে না। বন্ধুরা আমার মেয়ে মন দিনদার ওয়ালা মেয়ে। ও যুবক, তুমি যদি চা পোষণ করো, আমার মেয়েকে তোমার হাতে তুলে দিতে চাই, বিয়ে দিতে চাই, তুমি যদি রাজি হও। এবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আল্লাহ ঝামেলার মধ্যে পড়লাম, কোথায় ছিলাম রাজ সিংহাসনের মালিক, আল্লাহ তুমি আমাকে কোথায় তুমি নিয়ে আসলাম? আল্লাহ গো, এখন যদি সেই মেয়েকে বিয়ে না করি কোথায় যাব, কোথায় আশ্রয় নিব,
কোথায় তো জায়গা যাওয়ার মতন কোন জায়গা নাই, অতএব বিয়ের মধ্যে রাজি হয়ে যায়। সুলাইমান পয়গম্বর বিয়ের মধ্যে রাজি হয়ে গেলেন। যখন সংক্ষেপ করতেছি, যখন বিয়ে রাজি হয়ে গেলেন, বিয়ে হয়ে গেল। আগের দিন বিয়ে হইল, পরের দিন এখন বাসর হয় নাই। এর পরের দিন দুইজন জামাই এবং শ্বশুর। আগে ছিল একজন ছিল মালিক আর একজন ছিল গীতা কর্মচারী। এখন এসে গীতা একজন শ্বশুর আর একজন জামাই। এখন শ্বশুর আর জামাই, জামাই শ্বশুর আগে আগে যায় আর জামাই সুলাইমান পয়গম্বর পিছনে পিছনে যায় জাল নিয়ে। নদীর মধ্যে জাল মারবে, এমনই অবস্থায় তারা যখন জাল যখন নদীর মধ্যে যখন পালাইল, বন্ধুরা আমার সুলাইমান পয়গম্বরের কাহিনীতে এতটুকু পর্যন্ত নিয়ে আসলাম, কিন্তু সিংহাসনের কি অবস্থা একটু জানা দরকার আছে। সিংহাসনের অবস্থা যখন 40 দিন হয়ে গেল, সিংহাসনের অবস্থা বড় কঠিন, বড় করুণ অবস্থা। যখন সাকার নামক জিন্নাত সিংহাসনের মধ্যে বসলো, সে উল্টা পাল্টা শুরু করে দিয়েছে। যেহেতু সে বৈধ সরকার না, সে অবৈধ একটা সরকার, অবৈধভাবে সে সিংহাসন দখল করেছে। অতএব আসল সুলাইমান পয়গম্বর যেভাবে বিচার আইন আদালত যেভাবে তিনি করেন, সেইভাবে কিন্তু সে করতে পারে না, সেভাবে বিচারও করতে পারে না, সেইভাবে আইনও সে জারি করতে পারে না। এর বিপরীতে সাকার নামক জিন্নাত সমাজের মধ্যে, দেশের মধ্যে যত কুকর্ম আছে, যত খারাপ কাজ আছে, সমস্ত খারাপ কাজ সে চালু করে দিছে। দ্রব্যমূল্যের জিনিসপত্রের দাম সে বাড়াইয়া দিছে। এখন এই অবস্থায় চলতে আছে। সাকার নামক জিন্নাত এমন ভাবে যখন চলতেছে, বন্ধুরা আমার, বনি ইসরাইলের আয়াতগুলোর মধ্যে আরো অতিরঞ্জিত কিছু জিনিস আছে, সেই দিকে আমি যাব না। ও বন্ধুরা, এমনই অবস্থায় পয়গম্বর সুলাইমানের সিংহাসনের লোকেরা, রাজা, প্রজারা এবং মন্ত্রীরা, তাদের মধ্যে একটা সন্দেহ সৃষ্টি হলো। সন্দেহটা হলো, আমাদের পয়গম্বর সুলাইমান তো এইভাবে বিচার করতেন না, এমন এমন কিছু কাজ করতো যেগুলা পয়গম্বর সুলাইমান জীবনও করতেন। এই সমস্ত কাজও করতেছে। তাদের মনের মধ্যে একটা সন্দেহ হইল যে কোন না কোন একটা ঘটনা ঘটছে, আমরা পয়গম্বর সুলাইমান হচ্ছে এই সমস্ত কাজ করে না, কিভাবে তো গুনার কাজ করে না, এটা কোন একটা ঘটনা ঘটছে। বন্ধুরা আমার, এবার সমস্ত মন্ত্রী পরিষদেরা একটা বয়কট করলো যে একটা কাজ করা যাক। কি কাজ? সবাই মন্ত্রী পরিষদেরা সবাই একত্রিত হইয়া বসো, আল্লাহর কিতাব তাওরাত কিতাব আমরা পড়া শুরু করি। কি মনে করেন এখনের জমানায় কোরআনুল কারীম যদি জিন্নাতকে কেউরে ধরে, আমরা জিন্নাত কিটা দিয়া শুধাই? আল্লাহর কালাম দিয়া। আল্লাহর কালাম যেখানে থাকে জিন্নাত সেখানে, খারাপ জিন্নাত সেখানে থাকা সম্ভব না। তখন মন্ত্রী পরিষদেরা বলতেছে, আমরা তাওরাত কিতাব পড়া শুরু করি, যদি কোন খারাপ জিন্নাত যদি আমাদের পয়গম্বর সুলাইমানের সূরাত দুনিয়া থাকে, তাহলে খারাপ জিন্নাতের শরীরে আগুন লাগিয়া দিবে। পরামর্শ অনুযায়ী তারা সবাই যখন তাওরাত কিতাব নিয়ে বসলো, তাওরাত কিতাব যখন পড়তেছে, পড়াতে পড়তে তখন দেখা যায় ওই সাকার নামক জিন্নাত সিংহাসনের মধ্যে যে বসা ছিল, তার শরীরের মধ্যে আগুন জ্বলা শুরু হয়েছে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ওই সাকার নামক জিন্নাত সে এমন ভাবে পলাইছে, বাতাসের মধ্যে হাওয়া হয়ে গেছে। আর তার যে আংটিটা পুরানো ছিল, আংটিটা সমুদ্রের মধ্যে ফলাইয়া তৈয়া গেছে। বন্ধু আমার, এইদিকে সুলাইমান পয়গম্বর আর ওনার শ্বশুর দুইজন গেছেন জালে। জাল নিয়ে যখন দরিয়ার মধ্যে যখন জাল যখন ফলাইছে, আর ওই আংটিটা সাকার নামক জিন্নাত সমুদ্রের মধ্যে যখন ফলাইছে, আংটিটা যেই দিকে যায় সেই দিকে কিন্তু দরিয়ার সব স্রোত তার দিকে চলে যায়। ওই আংটিটা দরিয়ার বড় একটা মাছ আংটিটা গিলে ফেলল। যখন দরিয়ার মাছ আংটিটা যখন গিলে ফেলল, ওই
ওই দরিয়ার মাছ, বড় মাছটার পিছনে পিছনে দরিয়ার যত মাছ আছে সমস্ত মাছগুলা ওই মাছের পিছনে পিছনে দৌড়া শুরু করছে। কারণ আনতে যার কাছে যাইব সব কিছু তার পিছনে দৌড়াইব, ক্ষমতা তার পিছনে দৌড়াইব। এবং ওই দরিয়ার মাছের পেছনে পেছনে সমস্ত মাছ ধরতেছে। এই দিকে সুলাইমান পয়গম্বর তার শ্বশুর দুজন যখন জাল ফাঁসে, জাল যখন পালাইল দরিয়ার মধ্যে, তখন ওই মাছটা জালের মধ্যে আটকা পড়ে গেল। শুধু ওই মাছ না, আরো হাজারে হাজারে মাছ ওটার পেছনে পেছনে এই জালের মধ্যে আটকা পড়ে গেল। তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে সেই দিন এত মাছ জালের মধ্যে লাগছিল, 70টা নৌকা লাগছে মাছগুলা বহন করিয়া আনতে। বন্ধুরা আমার, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার শ্বশুর ওনারা যখন বাড়িতে চলে আসলেন, ওই যে বড় মাছটা, যে মাছটা আনকি বপন করেছিল, বলতেছে বিবি রে, আমার মেয়েকে বিয়ে দিলাম, এখনো বাসর রাত হয় নাই, আজকে রাত্রে বাসর হবে। বিবি রে, ওই মাছটা সুন্দর করে পাক করো, সুন্দর করে পাক করিয়া আমার নতুন জামাইকে সুন্দর করে আপ্যায়ন করবা। যখন ওই মাছটা যখন পাক যখন করবে, বিবি দেখতেছেন ওই মাছের পেটের মধ্যে সুন্দর একটা আংটি দেখা যায়। বলতেছেন প্রাণের স্বামী আমার, একটা আংটি দেখা যায়, বড় সুন্দর চকচক চকচক করতেছে। বুঝলাম না মাছের ভিতরে কেমন করে আংটি পাওয়া যায়। ওই বৃদ্ধ বলতেছেন যে বাবা, বলতেছে ও বিবি, চিন্তা করো না, হয়তো আল্লাহ পাক আমাদেরকে মাছের ভিতরে কোন একটা আংটি দিয়েছে। আজকে যেহেতু আমার মেয়ে এবং মেয়ের জামার বাসর রাত, অতএব আমরা তো দেওয়ার মতো কোনো কিছু নাই, মেয়ের হাতে দিয়ে দিব, যাতে করে আমার জামার বাবা দিলে এটা উপহার দিয়া দেয়। এবং আমার যখন বাসর রাত হয়ে যাবে, ওই সুন্দরী মহিলা সুলাইমান পয়গম্বরের কাছে যখন বসাইয়া দিল, বসাইয়া সুলাইমান পয়গম্বর ওনার বিবির সাথে কথা বলেন, ও বিবি আমার দিকে তাকাও, আমার সাথে কথা বলো। বিবি তো আর কথা বলে না, বিবিরে বলে আমার দিকে তাকাও। বিবি অন্য দিকে তাকাইয়া থাকে। আচ্ছা বলছাম বাসরা যদি জামার দিকে যদি না আসা আর কথাবার্তা না হয়, কে আলামত পছন্দ হয়েছে নাকি তা বলি দেখতে আলামত। এবার সুলাইমান পয়গম্বর বলেন, বিবি রে, আমি তোমার সাথে বারবার কথা বলতেছি, তোমাকে কথা বলানোর চেষ্টা করতেছি, কিন্তু আমার দিকে তুমি তাকাও না, অন্য দিকে তাকাই আছো। বিবিরে সত্য করে একটা কথা বলো, তুমি কি বিয়ের আগে আমার সাথে, বিয়ের আগে অন্য কোন ছেলের সাথে কোন সম্পর্ক আছে? এবার বিবি সত্য কথা বলে দিল, বলতেছেন আপনি সত্যি বলেছেন, আপনার সাথে বিয়ের আগে আমার একটা ছেলের সাথে সম্পর্ক ছিল, কিন্তু এমন একটা ছেলে যেই ছেলেকে আমি জীবনও দেখি নাই, শুধু নাম শুনেছি আর তাসবিহ জপছি, আল্লাহর কাছে দোয়া করেছি প্রত্যেকদিন নামাজ পড়ে পড়ে, আল্লাহ ওই যুবক ওই ছেলেটার সাথে আমাকে তুমি বিয়ে পড়াইয়া দিও। কিন্তু আমার ডাক আল্লাহ কবুল করলো কিনা জানি না, ওই ছেলেটাকে আমি বড় ভালোবাসতাম, আল্লাহর জন্য ভালোবাসতাম। ও বন্ধুরা আমার, এবার সুলাইমান পয়গম্বর উনি বলতেছেন, তুমি যে ওই ছেলেটাকে বিয়ে করো নাই কেন? এটা আমি ওই ছেলেটাকে বিয়ে করতে পারি নাই, কারণ হলো সে 3-4টা শর্ত দিয়েছিল, 4টা শর্তের মধ্যে আমার কাছে একটা শর্ত নাই, আমি বললাম জেন্ডার মেয়ে, এই জন্য আমি তার কাছে বিয়ে বসতে পারি নাই। কিন্তু এখন যখন আপনার সাথে বিয়ে হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অতএব আপনিও একজন ভালো মানুষ। এবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু একটু বুঝে গেলেন যে হয়তো আমি এই, কারণ এই মেয়েই তো মনে আমার কাছে পত্র দিয়েছিল। এবার ওই মহিলাটা
বলতেছে, ও প্রাণের স্বামী আমার, এই বাসর রাতে আপনাকে আমার পক্ষ থেকে একটা গিফট দিতে চাই, একটা উপহার দিতে চাই, সদরে সেই উপহারটা আপনি গ্রহণ করবেন কিনা? বলতেছেন, ঠিক আছে ও দিদি, একটা উপহার দিতে চাও, আমি সেটা গ্রহণ করব। এই অবস্থায় ওই আংটিটা পয়গম্বর সুলাইমান ওনার যে স্বামী, ওনার স্বামী আঙ্গুলের মধ্যে যখন পরাইয়া দিছে, পরাইতে দেরি হইছে, পয়গম্বর সুলাইমানের রাজত্ব আসতে দেরি হয় নাই। সুবহান, আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বন্ধুরা আমার, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজত্ব যখন পেয়ে গেলেন, এবার ওনার পরিচয় দিলেন, ও বিবি, আমি বুঝে গেছি গো বিবি, তুমি আমার কাছে পত্র দিয়েছিলে, তোমার 7টা গুণের মধ্যে 3টা গুণ তোমার মধ্যে ছিল, শুধু বংশ মর্যাদা ছিল না, সেই জন্য আমি তোমার উপর রাগান্বিত হয়েছিলাম, আমি তকব্বুরি করেছিলাম, অহংকারী করেছিলাম। আল্লাহ পাক আমাকে পরীক্ষা করাইছেন, পরীক্ষার মাধ্যমে আল্লাহ পাক জানাইয়া দিলেন, ও পয়গম্বর সুলাইমান, যাকে তুমি ইনকার করেছিলা, যাকে তুমি তকব্বুরি করিয়া, যাকে তুমি নিচু মনে করেছিলা, তাকে তোমাকে বিয়ে পড়াইয়া দিলাম। বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, লা জারামা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ পাক অহংকারীকে ভালোবাসেন না। আমি দেখিনি তোমার চোখের তারায়, আমি দেখিনি তোমার চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। আমি দেখিনি তোমার চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসে, মনের এই ক্যানভাসে তোমার ছবি বাসে, মনের এই ক্যানভাসে তোমার ছবি বাসে, তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমার চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। ওহুদের ময়দানে রক্ত জোড়ালে, দিন কায়েমের জন্য, পাথর বুকে ফুটালে ফুল, মনুষ্য জাতি ছিল শূন্য, শত জ্বালাতন সয়েছ তুমি, শত জ্বালাতন সয়েছ তুমি, সেই কাহিনী শুনে কেঁদেছি। আমি দেখিনি তোমার চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। আমি দেখিনি তোমার চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। বন্ধুরা আমার, হুজুর চলে আসতেছেন, বয়ানের একটা ফিনিশিং আছে কিনা? ফিনিশিংটা দেয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে উঁচু মানুষ, নিচু মানুষ, কালো মানুষ, গলা মানুষ, ধনী মানুষ, গরিব মানুষ, বিভিন্ন বর্ণ জাতি মিলাইয়া আল্লাহ পাক দুনিয়ার মধ্যে পাঠাইলেন। অতএব বন্ধুরে, কেউ কাউকে কিছু মনে দেখা যাবে না, কেউ কাউকে ছোট করে দেখা যাবে না। অতএব আল্লাহর সৃষ্টি সবাই, আল্লাহর সৃষ্টি সবাই, যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহর রাসূলের মহব্বত যারা জানাইবে, যাদের ভিতরে আল্লাহর নবীর মহব্বত বেশি বেশি থাকবে, আল্লাহর মহব্বত বেশি বেশি থাকবে, সেই মানুষটার দাম আল্লাহর কাছে বেশি হয়ে যাবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনি আমাকে অহংকার মুক্ত জীবন যাপন করার তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সকলকে জানে আমলের নিয়তে যারা ওয়াজ করবেন, যারা শুনবেন, আমলের নিয়তে শোনার এবং মানার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।